বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমি আপনাদের সামনে এখন সূরা ফাতিরের 5, 6 এবং 7 নম্বর এই 3টি আয়াত তেলাওয়াত করে শোনাবো বাংলা ইনশাআল্লাহ। আসুন শুনি মহান আল্লাহ আমাদের উদ্দেশ্যে কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হে মানুষ, আল্লাহ তাআলার ওয়াদা অবশ্যই সত্য। অতঃপর দুনিয়ার জীবন যেন তোমাদের কিছুতেই প্রতারিত না করে। কোনো প্রতারক যেন তোমাদের আল্লাহ তাআলা সম্পর্কে কখনো ধোকায় না ফেলে। শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। অতএব তোমরা তাকে শত্রু হিসেবেই গণ্য করো। সে তার দলবলদের এজন্যই আহ্বান করে যেন তারা তার আনুগত্য করে জাহান্নামের বাসিন্দা হয়ে যেতে পারে। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তাদের জন্য এক কঠিন শাস্তি রয়েছে। অপরদিকে যারা তার উপর ঈমান আনে এবং নেক কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা প্রতিদান। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জীবন যাতে আমাদেরকে প্রতারিত না করে সেজন্যে শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার আহ্বান করছেন এবং ঈমান আমলের উপরে গুরুত্ব দিচ্ছেন। যারা কাফির, আল্লাহকে অস্বীকার করেছে তাদের জন্য জাহান্নামের দুঃসংবাদ, আর যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদের জন্য মহা ক্ষমা এবং প্রতিদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাহু আল্লাহ পাক অবশ্যই ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিতে বলেছেন। আসুন আমরা সেই মহাশক্তিধর আমাদের একক স্রষ্টা এবং মহান প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করি, যতটুকু পারি নেক আমল করি, গুনাহসমূহ থেকে বেঁচে থাকি। ঘটনাচক্রে কোনো গুনাহ আমাদের দ্বারা হয়ে গেলে সঙ্গে সঙ্গে ইস্তেগফার করি এবং ভবিষ্যতে এই গুনাহ আর আমাদের দ্বারা যেন না হয় সে চেষ্টা অব্যাহত থাকে। যখনই কোনো কাজ শুরু করি তখনই আল্লাহকে স্মরণ করি, তাহলে আশা করা যায় যে আমরা আল্লাহর ভয়ে শুধুমাত্র নেক কাজগুলোই করতে পারব এবং খারাপ কাজগুলো থেকে নিজেদেরকে বিরত রাখতে সক্ষম হব। দয়াময় আল্লাহ আমাদেরকে যেন সে তৌফিক এনায়েত করেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।